আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। জিশান আব্দুল্লাহ আমার নাম। আমার প্রশ্ন হলো, ওয়াকফে নাও কানাডার কাছে আপনার প্রত্যাশা কি? ওয়াকফে নাওদের কাছে প্রত্যাশা কি? যখন তোমাদের পিতামাতা ওয়াকফ করেছিল, মা তোমার জন্মের পূর্বে ওয়াকফ করেছিল, তখন তারা কোন আশায় ওয়াকফ করেছিল? এই জন্যই ওয়াকফ করেছিল যেভাবে মরিয়মের মা করেছিল, যে আমি আল্লাহ তাআলার খাতিরে আমার সন্তান উৎসর্গ করছি, আমার যে সন্তানই হোক না কেন, ছেলে হোক বা মেয়ে যাই হোক না কেন। এই আশাই ছিল যে সে যেন ধর্মের সেবক হয়, আল্লাহ তাআলার সঙ্গে যেন সম্পর্ক হয়, আর ধর্মের সেবক যেন হয়, জাগতিকতার প্রতি যেন সে দৃষ্টি না দেয়। এই জন্য যারা ওয়াকফিনে নাও তাদের সবসময় মনে রাখা উচিত যে তারা নিজেদের জীবন ধর্মের জন্য ওয়াকফ করেছে, উৎসর্গ করেছে। আর ধর্মের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদের প্রথম কাজ হলো খোদা তাআলার সঙ্গে সম্পর্ক গড়া, তারপরে ধর্ম শিখো, যে ধর্ম কি। পবিত্র কোরআন পাঠ করো, পবিত্র কোরআনের অনুবাদ পড়ো। শুধু হেফজ করা যথেষ্ট নয়। হেফজ ক্লাসে আছো কি? তুমি কোরআন মুখস্থ করছো কি? জি হুজুর। শুধু হেফজ করা যথেষ্ট নয়, অনুবাদ, ব্যাখ্যা এগুলো পড়া উচিত, তাফসীর পড়া উচিত। এরপর একে নিজ জীবনের অংশ বানাও এবং সেই শিক্ষাসম্মতভাবে তাবলীগ করো।